গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভারতীস মিনি ওয়ার্ল্ড। আজকে ছিল আমাদের বাড়িতে মাংস পুজো, তো সকালবেলা সব কিছু রেডি করা হয়েছে, নাককে দুধ করা দেওয়া হয়েছে, নৈবেদ্য রেডি করা হয়েছে। তখন ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ অনেক তাড়াতাড়ি করতে লেগেছিলো। এখন ক্লিপটা নেওয়া শুরু করছি। এখানে পুরোহিত চলে এসেছিলো, এসে ঘটের নিচে আবির দিয়ে সুন্দর করে ফুল রেখে নিচ্ছিল, উপর ধান দিয়ে দিয়েছিল, সুন্দর করে আবির দিয়ে এঁকে নিচ্ছে। তারপরে এখানে ঘট বসানো হবে। এখানে জল উপরে এনে ঘট বসিয়ে দিচ্ছিল। ঘট বসিয়ে দিয়েছিল। সব নৈবেদ্য আগে দুধ করে সব কিছু রেডি করা হয়ে গিয়েছিল। এখানে সাজার জিনিস ঠাকুরের, ভূজ্য আরও যা যা লাগে সব কিছু রাখা ছিল। তো এখানে পুরোহিত পুজো শুরু করবে। পদম সদা পশ্যন্তে সূর্যঃ ভগবতে শ্রীবিষ্ণুবে নমঃ। এতে গোবিন্দপুষ্পে অনন্তায় নমঃ। এতে গোবিন্দপুষ্পে যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল, যজ্ঞ হচ্ছিল। ওই দিন গরম ছিল, প্রচন্ড প্রচন্ড রোদ্র তেজ ছিল ওই দিন। ওম নমো প্রজাপতিভ্যো নমঃ। ওম নমো বিষ্ণুপতে নমঃ স্বাহা। যজ্ঞ কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আরতি শুরু হয়ে গিয়েছিল। ঠাকুরকে কিন্তু ভোগে দেওয়া হয়েছিল খিচুড়ি, 5 না 7 রকমের ভাজা, আমাকে খেয়াল নেই, মনে নেই এখন। পুরো ঘ্যাট বা লাবড়া যেটাই বলো, দেন পায়েস, আর ছিল শশা, আর বাকি নৈবেদ্য তো ছিলই। হয়ে গিয়েছিল পুজো কমপ্লিট। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, সবাই পুষ্পাঞ্জলি ছিল, ভিডিওটা করবো। এরপরে বিকেলবেলা আমরা পুজো শেষ হওয়ার পরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। প্রসাদ খাওয়ার ভিডিওটাও করতে পারিনি কারণ এত খেয়ে লেগে গিয়েছিল, এত গরম লাগছিল যে আমি ফুল দিয়েছি, সেটা খেয়ে নিয়েছিলাম। এখানে বিকেলবেলা পদ্ম পড়া শুরু হয়ে গিয়েছিল।
অনেকগুলো ক্লিপ নিতে পারিনি, কারণ বাড়িতে এত লোক ছিল আর একটার পর একটা কাজ করতে লাগছিলো, তাই কিছু কিছু ক্লিপ নিয়ে শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে অন্য কোনো ব্লগ। টাটা।